আসসালামু আলাইকুম ভাইবার্স, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজ আমি আপনার সাথে শেয়ার করব বর্তমান সুইডেনের অবস্থা, যে এখানে জব পাওয়া কি কঠিন না সহজ, এখানে বাসা ভাড়া কেমন। আজকের এই ভিডিও আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করেন। এই জায়গাটা অনেক সুন্দর, এটাকে এইটা জায়গা পর সস্তা মন্তরে। বর্তমানে আসলে সুইডেন হলো অনেক কঠিন হয়ে গেছে, অনেক কিছু বিষয়, ধরেন ওয়ার্ক পারমিট বলেন বা অন্য ক্ষেত্রেও কঠিন হয়ে গেছে। আগে যখন আমরা আসছিলাম, ধরেন আজ থেকে 10 বছর আগে, তখন কিন্তু ধরেন কাজ পাওয়া ছিল অনেক সহজে কাজ পাওয়া যেত। বর্তমানে যদি আপনি আসেন তাহলে কাজ পাওয়াটা অনেক ঝামেলা হয়ে যায়। আসলে বর্তমানে কাজ পাওয়াটা কঠিন হয়ে যায়। এমন না যে আপনি কাজ পাইবেন না, স্পেশালি যদি আপনি স্টকহোম সিটিতে আসেন তখন ধরেন কাজ পাওয়া একটু সহজ, কিন্তু অন্যান্য সিটিতে কাজ পাওয়াটা একটু কঠিন। স্টকহোমে আসলে ধরেন আমি বর্তমানে যে জায়গায় আছি তা হলো স্টকহোম সিটিতে আমি থাকি। সহজে সবাই একই কাজের ঘন্টা দিতে চায় না। আগে সবাই 100% প্রোডাক্ট দিয়ে দিত, কিন্তু এখন সহজে কাজের কন্ট্রাক্ট দেয় না। বর্তমানে কিন্তু বাসা ভাড়া, খাবার দাবারের দাম কিন্তু অনেক বেশি আগের তুলনায়। অনেক দাম কিন্তু বাড়ছে। ওয়ার্ক পারমিটের নিয়মটা নেক্সট ইয়ার থেকে আরও বেশি টাকা বাড়বে। তো আপনার যারা স্টুডেন্ট ভিসা আসতেছেন, চিন্তা করতেছেন এখানে ওয়ার্ক পারমিট নিয়ে স্থায়ীভাবে টাকা চিন্তা করছেন, এটা একটু কঠিন হবে 2026 সাল থেকে। আর যেটা মেন বিষয় হলো, এখানে আগে সহজে আপনি বাসা পাওয়া যেত, প্রাইভেট বলেন বা এমনি সরকারিভাবে বলেন। ওইটা আরও বেশি কঠিন হয়েছে। এগুলো কিন্তু অনেক দাম। নর্মালি দুই রুমের বাসা যদি আপনি থাকতে চান এখানে আসে, তখন এখানে আপনি কম হলেও 8 থেকে 10,000 ক্রোনার আপনার পে করতে হবে। আর এক রুমের যদি বাসায় আপনি থাকেন তখন আপনার 5 থেকে 6,000 ক্রোনার আপনার পে করতে হয়। এখন ওইটার দাম বাড়ছে, প্রায় 10 থেকে 15% দাম বেড়ে গেছে। সো এইগুলা কিছু বিষয় আছে বর্তমানে কিন্তু হার্ড করে গেছে। আর যদি আপনি 2026 সালে আসেন তখন ট্রান্সপোর্টের দামও কিন্তু বাড়বে। ধরেন বাস, ট্রেন এগুলোর দামও বেড়ে বর্তমানে আছে 1,060 ক্রোনার। আর যখন 26 সাল থেকে ওইটা হয়ে যাবে আবার 1,150 ক্রোনার মতো। আসলে দিন দিন সুইডেনের সব কিছুর দাম এত বাড়তেছে যা বলার মতো না। আগে এখানে টাকা বা চলা সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে যাইতেছে। এই দেখেন অনেক সুন্দর এই জায়গাটা করছে। সো সুইডেন আপনি অনেক ভালো একটা দেশ। সুইডেন যদি আপনি আসতে পারেন, কিছু করতে পারেন, তখন কিন্তু অনেক কিছু করতে পারেন। বর্তমানে পারমিশন পাওয়া এইটা হয়ে গেছে একটা কঠিন। না অন্য দিকগুলো চিন্তা যদি করেন তাহলে অনেক সহজেই আপনি সব কিছু করতে পারেন। আমি ওই সামনে যাইব, আমার একটু দরকার ছিল। চলেন আপনাদের সাথে শেয়ার করি। এইটার নাম হলো দত্নিঙ্গতান, মেইন শহরের পাশে। এই যে একটা দোকান দেখতেছেন, ওটা 157। ওইখানে একদম কম দামে জিনিসগুলো পাওয়া যায়, সহজে সব জিনিস পাওয়া যায়, কম টাকায় জিনিস কেনা যায়।